অভয়ের মৃত্যুর পর যে আবক্ষ মূর্তি উন্মোচনের কথা হয়েছিল, সে আবক্ষ মূর্তি আর কিছুক্ষণের মধ্যে উন্মোচন হবে। আমরা সরাসরি সেই মঞ্চের ছবিটা দেখাবো। কিঞ্জল নন্দ রয়েছেন, তিনি বলছেন তিনি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মূর্তি, সেই মূর্তিটিকে ইতিমধ্যেই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং সেই মূর্তি উন্মোচন হবে। এবং তারা যে দাবি করছেন, বারবার প্রতিবাদের দাবি করছেন, সেই প্রতিবাদে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই সরবের একটা নতুন প্রতীকী রূপ হিসেবে কিন্তু এখানে এই মূর্তির উন্মোচন হবে। পৃথিবীতে কত কোটি দুঃখী মানুষ, এবং যে মূর্তির রূপ নিয়ে বারবার প্রশ্ন, যে মূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ সব মিলিয়ে পিজিবি বিল্ডিং যে গার্ডেন রয়েছে, ঠিক সেখানেই এই মূর্তি উন্মোচন হতে চলেছে। আসলে এই 9 তারিখের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেক দিনের অনেক ঘটনা, অনেক দুর্নীতি, অনেক কিছুর সমন্বয় হয়তো 9 তারিখের ঘটনা, যার জন্য একজন অন ডিউটি ডক্টরকে প্রাণ হারাতে হয়েছে। দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনেরে করে যায় ক্ষণিক বিদ্রুপ, আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ। অভয়ার মূর্তি নয়, এটি একটি সময়ের ছবি, সময়ের ভাস্কর্য, সময়ের কান্না, সময়ের আর্তনাদ, সময়ের প্রতিবাদ, সময়ের স্বর, এই সব কিছু এই আবক্ষ প্রতীকী মূর্তিটির মধ্যে দিয়ে যিনি শিল্পী স্যার অসিত সাঁই, তিনি করার চেষ্টা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আবক্ষ মূর্তি, অভয়ের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু ইতিমধ্যে আরজিকর হাসপাতালে যে পিজিবি বিল্ডিং রয়েছে, আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি। সেই বহু প্রতীক্ষিত সেই মূর্তি, আবক্ষ মূর্তি কিন্তু উন্মোচিত হলো সেই মূর্তি। এখানে জুনিয়র ডক্টরদের প্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা সেই মূর্তি উন্মোচন করলেন। অভয়ের মূর্তি, যে মূর্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে লেখা রয়েছে ক্রাই অফ দ্য আওয়ার। এই যে বিষয়টি মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল গত 9 আগস্ট, সেই ঘটনার প্রতিবাদে যে নিরন্তর যে নিরলস্য প্রতিবাদ চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, সেই প্রতিবাদের স্বরূপ হিসেবে আজ এই মূর্তি উন্মোচিত হলো। এবং যে মূর্তিটি উন্মোচিত হয়েছে যে জায়গাটিতে, সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা। যে বিল্ডিংয়ে মূলত প্রিন্সিপাল বসেন, এমএসভিপি বসেন এবং যারা আধিকারিকরা বসেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যে একাধিক লোকজন থাকেন, ঠিক সেই বিল্ডিংয়ের সামনে যে পিজিবি যে গার্ডেন বলা হয় আরজিকরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ছাত্রছাত্রীরা আড্ডা দিতেন, ঠিক সেখানেই রীতিমতো ছাউনি করে অভয়ের একটি প্রতিকৃতি, একটি মূর্তি, আবক্ষ মূর্তি এখানে উন্মোচিত হয়েছে। এবং স্পষ্টতই দেখা যাচ্ছে যে সেই মূর্তিটির যে রূপ দেওয়া হয়েছে, সেই রূপটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে অভিযোগ করেছেন যে এই মূর্তিটি অত্যন্ত ভয়ঙ্কর একটি রূপ, এবং দেখা যাচ্ছে যে কোনো একটি মহিলা, সেই মহিলার অবয়ব চিৎকার করছেন, এবং সেই চিৎকার করা অবস্থাতেই সেই মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। আমি দেখতে পাচ্ছি কিঞ্জল নন্দ, তিনি ফুল দিচ্ছেন, অনিকেতরা দিলেন, রিয়ারা দিলেন, এবং যারা চিকিৎসক প্রতিনিধি, শুধু জুনিয়র চিকিৎসক প্রতিনিধি শুধু নয়, এবং অসিত সাঁই স্যারকে এবং যিনি অসিত সাঁই একজন শিল্পী, তিনি ভাস্কর, তিনি মূলত ফেসবুকে একটি পোস্ট করেন এবং তারপরেই চিকিৎসকদের মাথায় আসে এই পরিকল্পনার কথা। এবং সেই অসিত সাঁই ইতিমধ্যে কিন্তু এসেছেন, এবং তিনি নিজে, যিনি মূর্তির যিনি সৃষ্টিকর্তা, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, সেই মানুষটি অসিত সাঁই, তিনি আসছেন। তিনি এই মঞ্চে যে আবক্ষ মূর্তি, যার সৃষ্টি, তার হাত থেকেও ফুল দেওয়ানো হবে এই আবক্ষ মূর্তি। দেখতে পাচ্ছি ভাস্কর অসিত সাঁই, তিনি কিন্তু এই মূর্তির উদ্ভাবক। সেখানে তিনি এসছেন এবং তিনি এখানে এসে রীতিমতো ফুল দিচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তে চিকিৎসকরা তারা ছিলেন, যেমন বাকি প্রত্যেকেই ছিলেন, এবং তারা সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তাররা মিলে কিন্তু এই যে মূর্তি কিন্তু তারা উদ্বোধন করলেন।
আজকে আবক্ষ মূর্তি উন্মোচন হলো, এই পরিকল্পনায় ভাবনা কিভাবে এলো? এই ভাবনা তো যেদিন ঘটনাটা ঘটে যায়, সেই ঘটনা ঘটে যাওয়ার পরেই যে মানুষের যে ভাবাবেগ, যে ইমোশন এবং তার যে ভয়াবহতা, সেটা তো মানুষের মনে একটা মানে কি বলবো যে পার্মানেন্ট দাগ কেটেছিল। এবং সেই দাগটা তার যদি আমি বলি যে বাহ্যিক তার একটা রূপান্তর, তার বহিঃপ্রকাশ, সেটাই হচ্ছে আজকের এই আবক্ষ মূর্তি। এবং সেটা আমাদের বুকে চিরকাল থাকবে এবং তারই প্রতীকী আজকের আবক্ষ মূর্তি। ভাবনাটা আমরা একটা পোস্ট পাই শিল্পী কমল সাঁয়ের, এই অসিত সাঁয়ের পোস্ট। সেই জায়গাতে তিনি একটা মূর্তি নিজেই বানিয়েছিলেন, এটা আমাদের সাথে যোগাযোগ করে বানিয়েছিলেন এরকমটা নয়। তাহলে তার পোস্ট থেকে আমরা যখন এটা দেখতে পাই, সেই জায়গা থেকে আমাদেরও মনে হয় যে আরজিকরের যে ঘটনা ঘটেছে, সেই যে যন্ত্রণার প্রশ্ন, সেই যন্ত্রণাকে কেন্দ্র করে আমার মনে হয় যে আমাদেরও মনে হয় একটা জায়গায় যে এইটা আমরা করলেও করতে পারি। আমরা আমাদের আরডির মধ্যে আলোচনা করে একটা জায়গায় স্থির হয় যে হ্যাঁ এটা আমরা করতে পারি। তাই আমরা এই কর্মসূচিটা নিই এবং আমরা যেটা বার্তা দিতে চেয়েছি এটাই যে 9 তারিখের যে ঘটনা, নৃশংস বর্বর ঘটনা, একটা ক্যাম্পাসের মধ্যে, মেডিকেল কলেজের ক্যাম্পাসের ভিতরে কোনো ধরনের এই ধরনের ঘটনা এর আগে ঘটেছে কিনা কেউ বলতে পারছে না যেখানে। তাহলে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে আশা, সম্পৃক্ত হওয়া, সেই জায়গাটা থেকে আমরা এই যে যন্ত্রণা জায়গা থেকে ফিল করা, পিজিডিরা যে যন্ত্রণা ফিল করেছে, সিস্টাররা যে যন্ত্রণা ফিল করেছে, 14 তারিখে যে ভ্যান্ডালিজম হয়েছে, তাহলে এই সমস্ত জায়গাটাকে, এই টাইম লাইনটাকে, এই সময়টাকে বাঁধার জন্য আমরা সময়ের কান্না বলছি, ক্রাই অফ দ্য আওয়ার বলছি। আমরা এই জায়গাটাকেই এই মূর্তির মধ্যে তুলে ধরেছি। বিষয়টা নিয়ে যেটা এটাই বলার যে ঘটনাটা তো সাধারণ ঘটনা নয়। তাহলে ঘটনাটা একটা যেখানে হিনাসিয়াস ক্রাইমের মতন ঘটনা, হ্যাঁ, যন্ত্রণার ঘটনা, বীভৎস ঘটনা, নৃশংস ঘটনা। তাহলে আমরা মনে করি যে অবশ্যই যে আমাদের সমাজ শান্ত, শিষ্ট, সুশীল সমাজ হয়ে উঠুক, এটা ঠিক। কিন্তু সুশীল সমাজের মধ্যেও থেকেও যে প্রতিবাদের স্বর উঠেছিল এই ঘটনাকে কেন্দ্র করে, সেই জায়গাটাকে আমার মনে হয় একটা জায়গায় আমরা ধরতে চেয়েছি। সেই ধরা থেকে আমাদের এই ভাবনা, এই কাজ। দেখুন, এটা একটা শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যম। আমরা আমাদের যে দিদিকে হারিয়েছি 9ই আগস্ট রাতে 2024-এর, যে এত বর্বরচিত ঘটনা পশ্চিমবঙ্গে আর কখনো ঘটেনি। আমরা চাই না এই ধরনের ঘটনা আর কখনো হোক। আমরা এই মূর্তি উন্মোচন একটা প্রতিবাদের আমাদের ভাষা। আমরা আজকেও মিছিল দেখেছি, আজকে মহা মিছিল আছে, আমাদের মহা সমাবেশ আছে। এই সবগুলোই আমাদের প্রতিবাদের ভাষা। আমরা চাইবো যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দিদির বিচার পাচ্ছি, ততক্ষণ এই সমস্ত মাধ্যমে, সে আর্ট ফর্মে হোক, মূর্তি উন্মোচনের মাধ্যমে হোক, মিছিলের মাধ্যমে হোক, সব ফর্মেই আমাদের প্রতিবাদ চলবে এবং আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনবই। তার একটা প্রতিচ্ছবি ফুটে উঠবে। এটা তো গোটা বিশ্বই জানছে, জেনেছে যে আরজিকরের যে শুধু ঘটনা নয়, গোটা দেশে বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে। কিন্তু আরজিকরের ঘটনাটা একটা বিশেষ রকমের ঘটনা। যখন যখন একটা মানুষ সারা রাত ডাকবো প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে, তৈরি করেছেন এবং শিল্পী হিসেবে ওনার যে মতামত বললেন, তার বক্তব্য সেইটা আমরা জানতে চাই। চত্বরে যে শোকের, কারণ আবারও বলছি, যে পরিবেশ, এটি সেই পরিবেশের মধ্যে অবহেলার এই আবক্ষ উন্মোচনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।